প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে ঘ নাম্বারটা করে দিব। দেখো ঘ নাম্বারটা কি লেখা আছে, লেখা আছে এক্স এলিমেন্ট এন। এক্স দিয়ে কিন্তু কি বোঝায়, উপাদান বোঝায়। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের উপাদান বোঝায় এক্স দিয়ে, মানে এক্স এক্স বলতে কি বোঝায়, উপাদান। এলিমেন্ট এন মানে উপাদান, মানে এক্স হবে এন এর সদস্য। এক্স মানে উপাদান, এন মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা। তোমরা পর্ব এক যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবা। এখন তার মানে ওই এমন উপাদান, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে উপাদান দেওয়া নাই, শর্ত দেওয়া আছে। ওই শর্তটা কি, যে উপাদান হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে এমন উপাদান হবে যেগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যেই থাকবে। তারপরে এই চিহ্ন নাম কি, সাজদেট, আর বাংলায় হলো যেন, অথবা তুমি পড়তে পারো এরূপ যেন। এরূপ যেন উপাদান মানে এক্স 36-এর গুণনীয়ক, মানে ওই 36-এর গুণনীয়ক হতে হবে উপাদানগুলা, এবং 6-এর গুণিতক, এবং 6-এর গুণিতক হতে হবে। মানে এমন উপাদান হবে স্বাভাবিক সংখ্যার মধ্যেও হবে, 36-এর গুণনীয়ক হবে, আবার 6-এর গুণিতক হবে। এইটা হলো শর্ত। তাহলে এটা দেখো সমাধান। প্রথমে দেওয়া আছে দিয়ে যেই শর্তটা দেওয়া আছে ওই শর্তটা লিখবা। এখন চাইছে কি 36-এর গুণনীয়ক। আচ্ছা, আগে 36-এর গুণনীয়ক গুলা কোনগুলো এগুলো আগে দেখো। এখানে 36 এর গুণনীয়ক, 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 গুণনীয়ক গুলো হলো, গুণনীয়ক কিভাবে বের করে, তোমার যেগুলার যে সংখ্যাগুলা দিয়ে 36-কে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, ওগুলো হলো গুণনীয়ক। যেমন 1 দিয়ে তুমি 36-কে ভাগ করতে পারো, তার মানে একটা গুণনীয়ক। 2 দিয়ে 36-কে ভাগ করা যায়, 2 একটা গুণনীয়ক। তারপরে 3 দিয়ে ভাগ করা যায়, 3 একটা গুণনীয়ক। 4 দিয়ে যায়, 4 গুণনীয়ক। 6 দিয়ে যায়, তারপরে 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে ভাগ করা যায়, 4 নং 36 ভাগ করা যায়। 12 দিয়ে ভাগ করা যায়, 3 12 36। 18 দিয়ে ভাগ করা যায়। যখন অর্ধেক আসবে, অর্ধেকের পরে কত, একদম জাস্ট 36-কে 36 দিয়ে ভাগ করে দেবা। আর কোনো কিছু কিন্তু 36-কে এইভাবে ভাগ করা যায় না, ঠিক আছে। তোমার ওই 36-কে 36 দিয়ে ভাগ করতে পারবা। আবার অর্ধেক 18 দিয়ে ভাগ করতে পারবা। আচ্ছা, এই হলো 36-এর গুণনীয়ক গুলা, যেগুলোতে 36-কে ভাগ করা যায়। এখন আর জানতেছি কি 6-এর গুণিতক, মানে এমন উপাদান হবে যেগুলো 6-এর গুণিতক হতে হবে, এটাও শর্ত। 6-এর গুণিতক গুলা বের করি। 6-এর গুণিতক গুলো ইজি। 6-এর গুণিতক বের করে প্রথম দেখো, 6-এর গুণিতক প্রথমে 6 লিখে ফেলবা। 6-এর গুণিতক 6, 6 দুগুণে কত, 12। 6-এর করে নামতা পড়ো, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। এবার তারপরে মানে 6-এর সাথে যদি তুমি স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করতে থাকো, এইভাবে আসতেই থাকবে। 6-এর সাথে 1 গুণ করলে 6, 6-এর সাথে 2 গুণ করলে 12, 3 গুণ করলে 18, 6-এর সাথে 4 গুণ করলে 24। এভাবে গুণ যদি করতে হবে, শেষ হবে কি, শেষ হবে না তো, এই জন্য ডট ডট দিয়ে দিলাম। মানে 6-এর আরো গুণিতক আছে। 6-এর সাথে 7 গুণ করলে 42, 8 গুণ করলে তোমার 48, এইভাবে আসতেই থাকবে। আচ্ছা, এখন দেখো, তার মানে আমাদের এগুলো তো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। এখন কিন্তু তার মানে তাহলে শর্ত অনুযায়ী উপাদানগুলো কোনগুলো হলো, দেখো তো 36-এর গুণনীয়ক, গুণনীয়ক এবং 6-এর গুণিতক গুলো গুলো হলো যথাক্রমে, আমি কি লিখছি এখানে, লিখছি যে 36-এর গুণনীয়ক 6-এর গুণিতক গুলো। তার মানে কি 36-এর গুণনীয়ক হবে, 6-এর গুণিতক হবে। তাহলে কোন সংখ্যাটা আছে দেখো, 6 এখানে আছে, 6 এই 36-এর গুণনীয়কের মধ্যেও আছে। তাহলে দুই জায়গায় 6 আছে, তার মানে 6। 12 এখানেও আছে, 12 এখানেও আছে, তার মানে 12। 18 এই জায়গায় আছে, 18 এই জায়গায় আছে, মানে দুই জায়গায় থাকতে হবে। ওইটাই হলো তোমার এই 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। 30 এইখানে আছে, কিন্তু এইখানে তো নাই, নেওয়া যাবে না। 36 এখানে আছে, এই জায়গায় আছে, তার মানে 36। এগুলা হলো 6-এর গুণনীয়ক, আবার 6-এর গুণনীয়ক দুই জায়গায় আছে।
তার মানে দুইটাই উভয়। অতএব নির্ণয় সেট 6, 12, 18, 36 এইটাই হলো কি অ্যান্সার। এই হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ, মানে শর্ত অনুযায়ী উপাদানগুলা লেখা। এই উপাদানগুলা 6 এর গুণিতক এবং 36 এর গুণনীয়ক। এরপরে গ নাম্বার বলছে এক্স এলিমেন্ট এন, মানে এক্স দ্বারা কি বোঝায় উপাদান, উপাদান এন, এই এলিমেন্ট মানে কি সদস্য, তার মানে উপাদান এই এন এর সদস্য, এন মানে স্বাভাবিক সংখ্যা, উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য, এরূপ যেন ওই উপাদানের উপর পাওয়ার 3 দিলে 25 এর থেকে বড় হতে হবে। মানে এই চিহ্ন দিয়ে বোঝায় যে এক্স কিউব বড় হবে, 25 ছোট হবে। মানে এই চিহ্ন যেদিকে হা করে থাকে ওইটা বড় হয়। তার মানে এক্স কিউবের দিকে হা করে মানে এক্স কিউব বড় হবে, 25 ছোট হবে। মানে ওই এমন উপাদান নিবে যে উপাদানের উপর পাওয়ার 3 দিলে যেন 25 এর থেকে বড় হয়, এটা একটা শর্ত। আবার উপাদানের উপর পাওয়ার 4 দিলে যেন 264 এর ছোট হয়, এটা আরেকটা শর্ত। তাহলে দেখো এটার সমাধান। তাহলে দেওয়া আছে, ওইটা লিখবা যে শর্তটা দেওয়া আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে কি এক্স এলিমেন্ট এন এরূপ যেন কি, যে উপাদানের উপর পাওয়ার 3 দিলে 25 এর থেকে বড় এবং পাওয়ার 4 দিলে 256 থেকে ছোট। এই হলো শর্ত। ও সরি 264, এটা কত 264, এটা এখানে লিখে দিও। হ্যাঁ, সো এইটা হলো শর্ত। এখন এন এন মানে কি, এখানে আমরা এন মানে জানি যে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। কোনগুলা 1, 2, 3, 4, 5, মানে 1 থেকে শুরু হয় এন এর মান। এভাবে 1 যোগ করে আসতে হবে, 5 1 যোগ করে 6, এভাবে আসতে হবে, ডট ডট দিয়ে দিলাম। এগুলা মানে আরো আছে, আসতেই থাকবে, শেষ হবে না। এখন এক্স এর মান, এখন ধরো আমরা এক্স সমান যদি প্রথম স্বাভাবিক সংখ্যাটা নেই 1 নেই, 1 হলে তার মানে এক্স কিউব কত হবে একটু চিন্তা করো। মানে 1 এর উপর পাওয়ার 3 দিলে কত হবে, পাওয়ার 3 দিলে কিন্তু 1 হবে। এই চিহ্ন দিয়ে 25 লাগবে। এখন দেখবা যে এক্স কিউবের মানে 1 আসছে, 1 25 থেকে বড় না ছোট, বড় বুঝা, এই চিহ্নটা বুঝাচ্ছে 1 বড় 25 ছোট, এই সঠিক না, তাহলে নট দিয়ে দিবা। এবং এক্স টু দি পাওয়ার 4, মানে মনে মনে এক্স এর জায়গায় 1 লেখো, কারণ এক্স সমান 1 ধরে নিছি। তাহলে 1 এর পাওয়ার 4 ক্যালকুলেটর উঠাও, দেখবা যে 1 আসবে। তাহলে এই চিহ্নটা 264 লাগবে, বুঝাচ্ছে 1 ছোট 264। হ্যাঁ, এটা সঠিক, এটা থাকলো। পরে এক্স সমান আমরা 2 নিলাম, 2 হলে এক্স কিউব, এর মানে 2 কিউব মানে কত 8, 8, আচ্ছা 8 লিখি, 8, এই চিহ্নটা লিখবা 25, 8 বড় 25 ছোট বুঝাচ্ছে, সঠিক না, তাহলে নট দিয়ে দিবা। এবং এক্স এর পাওয়ার 4, তার মানে মনে মনে এখানে 2 এর পাওয়ার 4 দাও, 2 এর পাওয়ার 4 মানে হইলো তোমার 16, তার মানে এটাও সঠিক, 16 264 থেকে ছোট, এটা সঠিক আছে, কিন্তু এখানে শর্ত মানে নাই। আবার এক্স এর মান পরের স্বাভাবিক সংখ্যা তো 3, 3 নিলাম, তাহলে 3 হলে এক্স কিউব, এর মানে কত 3 কিউব, 3 কিউব মানে কত একটু চিন্তা করো তো, 3 কিউব মানে ক্যালকুলেটরে উঠাবা জাস্ট, 3 এর পাওয়ার 3 দিবা কত 27 হয়, বুঝাচ্ছে 27 বড় 25 ছোট। হ্যাঁ, এটা তো সঠিক, তাহলে আর নোট দিতে হবে না। এবং এক্স এর পাওয়ার 4, এর মানে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে হলে দেখবা যে 81 আসবে, 3 এর পাওয়ার 4 মানে আসবে কত 81, 264 থেকে কি ছোট, তার মানে এটাও সঠিক আছে। পরের লাইন, এক্স সমান আমরা 4 নিলাম, 4 হলে এক্স 3, এর মানে মনে মনে 4 এর পাওয়ার 3 মানে হয় 64, মানে 64 বড় 25 ছোট, এটা সঠিক আছে। এক্স এর পাওয়ার 4, এর মানে 4 এর পাওয়ার 4, 4 এর পাওয়ার 4 দিলে 256, তার মানে 264 থেকে 256 ছোট, এটাও সঠিক আছে। যখন আমরা 5 নিব, 5 হলে এক্স এর পাওয়ার 3 দিলাম, মানে 5 এর পাওয়ার 3 দিলে হয় 125, তার মানে বুঝাচ্ছে এটা বড় এটা ছোট, এটা সঠিক। এবং পাওয়ার যখন 4 দিব, এর মানে 5 এর পাওয়ার 4 দিব, মান আসবে 625, 625, 264। এখন দেখো 625 ছোট 264 বড়, এটা কি সঠিক না, তাহলে নোট দিয়ে দিবেন। তার মানে আমাদের শর্ত কোন 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 লাইন ফুললি শর্ত মানছে, এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটা লাইন কিন্তু টোটালি শর্ত মানছে, ঠিক আছে।
3 এবং 4 এই জায়গায় শর্ত মানে না, এই জায়গায় দ্বিতীয় লাইনে প্রথম লাইনে শর্ত মানে, দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে শর্ত মানে নাই। তেমন x এর মান যদি 6 নিতাম তাও শর্ত মানতো না, আরো বড় হবে, 625 থেকে আরো বড় হয়ে যাবে। সো অতএব নির্ণয় সেট শর্ত অনুযায়ী যখন x মানে তো উপাদান, তার মানে x নিতে হবে, কিন্তু x এর মান কত নিছিলাম 3, তার মানে 3 একটা উপাদান, x এর মান 4 নিছিলাম, 4 আর একটা উপাদান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব, এটা आंसर। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো, ঠিক আছে। আর তোমাদের জন্য বেসিক টু প্রো কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ সিকিউ, এমসিকিউ আর এসকিউ। মানে সিকিউ মানে সৃজনশীল, এমসিকিউ তো জানোই, আর এসকিউ মানে শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন। ওই কোর্সের মূল্য মাত্র মাত্র 510 টাকা, ঠিক আছে। যারা ভর্তি হবা তারা এই নাম্বারে যোগাযোগ করবা, 01877837400, এই নাম্বারে যোগাযোগ করবা। ধন্যবাদ সকলকে।